আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি ফেসবুকের মেটা বা মেটার ফেসবুক যেটাই বলেন না কেন, তারা ডিক্লেয়ার করলো যে পৃথিবীর যে কোনো ভাষা তারা কনভার্ট করতে পারবে, অর্থাৎ অর্থ পরিবর্তন করে ফেলতে পারবে। ধরেন আপনি যে কোনো ভাষাকেই ইংলিশে অথবা বাংলায় বুঝতে পারবেন, শুনতে পারবেন খুবই ইজিলি। এবং তারই উদাহরণস্বরূপ তারা চায়নার একটা জাতি রয়েছে যাদের ভাষার এক্স্যাক্টলি কোনো অক্ষর নাই। মানে আমরা যেমন ভাষায় কথা বলি সরায় সরায় ক খ, একটা কিন্তু অক্ষর রয়েছে, বাট সেই ভাষার কোনো অক্ষর নাই, জাস্ট মুখে মুখে কথা হয়। সেই অর্থ অর্থাৎ সেই ভাষাকেও ইংলিশে কনভার্ট করে দেখিয়ে দিয়েছে এই মেটা। অর্থাৎ ফেসবুকের মেটা, আমি এর আগেও বলেছিলাম যে মেটা অনেকই পাওয়ারফুল একটা এআই নিয়ে তারা কাজ করতেছে। সো তারই ফলশ্রুতিতে তারা সব কিছুই করতে পারতেছে। কয়েকদিন আগে যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তারা কিন্তু এনক্রিপ্টেড করে দেন হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আমরা আদান প্রদান করে থাকি। বাট এর মধ্যেও কেউ গালিগালাজ দিচ্ছে কিনা সেই ধরনের একটা ফিল্টার তারা অ্যাড করতে চাচ্ছে। সো ইন ফিউচার আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি গালিগালাজ করি তখন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এটার মানে এইটা না যে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের ফেসবুকে তো আর এনক্রিপ্টেড করা না, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো যেহেতু এনক্রিপ্টেড করা, হোয়াটসঅ্যাপ যে ভিতরে ঢুকে চেক করবে এক্স্যাক্টলি, কিন্তু সেটা না। তারা জাস্ট ওই এনক্রিপশনের ভিতরে একটা ফিল্টার অ্যাড করে দিবে। এতে যে বিষয়টা হবে, আজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বললে বা ডিস্টার্বিং টাইপ কোনো ল্যাঙ্গুয়েজ হলে বা অতিরিক্ত ধরেন আপনি প্রমোশন করতেছেন যেটা আসলে রিয়েল না ফেক টাইপের প্রমোশন, সেটা তারা ক্যাচ করতে পারবে। সো এই মেটার এআই নিয়ে আমরা আগামীতে খেলা দেখব। তারই প্রথম খেলা বলতে পারেন এই ভাষাগত এই বিশাল ডিকশনারি। দেন এরপরে টেকনিউজটা হলো আইফোন 14 সিরিজের ফোনগুলো কেনার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। স্পেশালি চেষ্টা করবেন নির্দিষ্ট কিছু ভেরিয়েন্ট, কিছু দেশের ফোন নেওয়ার জন্য, যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব দেশের ফোন নিয়ে সেফ থাকবেন। তার অন্যতম আরেকটা প্রধান কারণ হলো রিসেন্টলি কিন্তু আইফোন যারা ইউজ করতেছে সিম নট সাপোর্টেড এই ধরনের মেসেজ পাচ্ছে। এটা নিয়ে আমি এর আগে একটা টেক নিউজে কথা বলেছিলাম, বাট ব্যাপারটা ডে বাই ডে অনেক ডিপ হয়ে যাচ্ছে। তবে অ্যাপল বলতেছে এটা সলভ করে ফেলবে। কিন্তু এই যে ক্যামেরা রিলেটেড ইস্যু, সিম রিলেটেড ইস্যুস, মেজরিটি প্রবলেমগুলা, বা মেজরিটি না, প্রায় 100% এই ইস্যুসগুলো কিন্তু ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া এই তিনটা ভেরিয়েন্টে দেখা যায়নি। নর্মাল এই যে আমাদের এশিয়ান দেশের যেসব ভেরিয়েন্টগুলো রয়েছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব দেশের ভেরিয়েন্টগুলোতে দেখা দিচ্ছে। এবং তার পাশাপাশি অ্যাপেলের আরেকটা নিউজ হলো অ্যাপেলের আইফোন 14 প্রো ম্যাক্স এটা ইন্ডিয়াতে খুব গণহারে বিক্রি হচ্ছে, যেটাতে লেখা আছে যে মেড ইন ইন্ডিয়ার ফোন। বাট আইফোন 14 প্রো ম্যাক্স ইন্ডিয়ায় এখন পর্যন্ত প্রোডাকশনে যায়নি, তাদের শুধু আইফোন 14টাই প্রোডাকশনে গিয়েছে। সো বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট একটা গোষ্ঠী নাম্বার চেঞ্জ করে, নাম্বার না, মানে এরকম মেড ইন ইন্ডিয়া নাম দিয়ে সেল করতেছে। যেহেতু আইফোন বিক্রি করলে প্রফিট বেশি হয়, কারণ দামি একটা ফোন, কমিশন বেশি। সো এই জিনিসটা নিয়ে এই বছর খুব ঝামেলা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে যায় বা কোনো দেশের অবস্থা যখন অনেক খারাপ হতে থাকে, তখন এই ক্রাইম, টেকনিক্যাল 2 নম্বর এগুলো অনেক বাড়তে থাকে। সো আইফোনের ফোনগুলো যেহেতু অনেক সেল হয়, এখানে অনেক কিছু হয়, অনেক কারুকাজ হয়। সো একটু কেয়ারফুল থাকবেন, ট্রাই করবেন ইংল্যান্ড, আমেরিকা, ইউকে অথবা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোর মধ্যেই ফোন নেওয়ার জন্য। এদিকে স্যামসাং অফিসিয়ালি ডিক্লেয়ার করলো LPDDR5X র্যাম। নর্মালি আমরা যে র্যামগুলো মোবাইলে দেখে থাকি LPDDR4X, সেটার স্পিড হলো 4.2 GB/s, মানে হায়েস্ট। কিন্তু LPDDR5X এইটার হায়েস্ট স্পিড হলো 8.5 GB/s, অর্থাৎ স্ট্রেইট ফরওয়ার্ড ডাবল। এবং তার পাশাপাশি কিছুদিন আগে কিন্তু UFS 4.0-ও ডিক্লারেশন করেছিল স্যামসাং, যদিও আমরা এখন পর্যন্ত কোনো ফোনে দেখি নেই। আর সেটার স্পিডের পার্থক্য যদি আমি UFS 2.2 ক্যাটাগরির সাথে কম্পেয়ার করি, তাহলে যেটা জানতে পারবো, UFS 2.2-তে রিড স্পিড ছিল হায়েস্ট 1000 MB/s, কিন্তু UFS 4.0-র হায়েস্ট রিড স্পিড হলো 4200 MB/s, অর্থাৎ প্রায় 4 গুণের বেশি স্পিড থাকবে এই UFS 4.0-তে যদি আমি UFS 2.2 এর সাথে কম্পেয়ার করি। সো নেক্সট ইয়ার আমরা অনেক ফোনেই এই প্রসেসর এবং এই র্যামগুলো দেখব, এবং ফোনের পারফরমেন্স অনেক ইমপ্রুভ হবে, কারণ আস্তে আস্তে যেহেতু অনেক পাওয়ারফুল প্রসেসর আসতেছে, তো আমরা দেখা যাচ্ছে ওই পাওয়ারফুল প্রসেসরের তুলনায় গেমিং বলেন বা ওভারঅল ফোন ইউজ করতে যে কিন্তু ওই লেভেলের পারফরমেন্স পাচ্ছি না। সো যখন UFS স্টোরেজ স্পিডের পাশাপাশি র্যামের স্পিডও বাড়বে, তখন কিন্তু মোবাইলের ওভারঅল একটা অপটিমাইজেশন অনেক বেড়ে যাবে, তখন কিন্তু পারফরমেন্স অনেক ইমপ্রুভ হবে। সো নেক্সট ইয়ার আমরা ফোনের অনেক ম্যাসিভ আপগ্রেডেশন দেখব। লেটস সি, যদি সব কিছু ভালো থাকে, বুঝতেই পারতেছেন দেশে বা বিদেশে একটা দুর্ভিক্ষর অবস্থা চলতেছে, যদি সেটা না হয় বা হলো যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এর পরপরই আমরা
ভালো কিছু দেখতে যাচ্ছি মোবাইল ইন্ডাস্ট্রিতে। এদিকে স্যামসাংয়ের অনেকগুলো বস্তা পচা ফোনের মাঝখানে স্যামসাং গ্যালাক্সি A52, A52s এই ফোনগুলো কিন্তু অনেকই ভালো মিড রেঞ্জ বাজেটে, এবং এই ফোনগুলোরই সাকসেসর হিসাবে স্যামসাং গ্যালাক্সি A54 আসতে যাচ্ছে। এটার আমরা টুকটাক লিক্স পেয়েছি, এটাতে যতদূর আমরা জানি যে এবার 5000 mAh ব্যাটারি থাকবে, এরকম লিক্সটাই ফার্স্টে পেয়েছি, বাট কেমন কনফিগারেশন আসবে সেটা জানি না। টুকটাক যতটুকু জানতে পেরেছি যে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে, রিয়ার প্যানেলে, বাট 4টা ক্যামেরা থাকতে পারে, ওইটা কনফার্ম না। বাট ব্যাটারিটা 4800 থেকে 5120 mAh এর মধ্যে হবে। প্রসেসর কী আসবে, ক্যামেরায় কী থাকবে, এটা হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আর এই ফোনটা সম্ভবত লঞ্চ হবে হলো ফেব্রুয়ারি থেকে মার্চে। সো আমরা এখনও ডিটেলস যেহেতু ইনফরমেশন পাচ্ছি না, যখন আমরা পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে সচরাচর A50 সিরিজের ফোনগুলো খুবই ভালো হয়ে থাকে, আশা করি এবারও স্যামসাং সেটাই করবে, কারণ স্যামসাং আবার অনেক সময় ডাউনগ্রেড করে ফেলে, যেটা স্যামসাং গ্যালাক্সি A53 ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা নিজেদের একটা প্রসেসর নিয়ে এসেছিলো, ওই কারণে ফোনটার ক্যামেরা অনেক ভালো হলো, আলটিমেটলি মার্কেট খুব একটা পপুলার হতে পারেনি। সো এবার যদি তারা আবার আগের মতো A52s বা A52-র মতো যদি একটা পপুলার কোনো প্রসেসরের পাশাপাশি যদি পপুলার ক্যামেরা সেট আপ নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক চলাই চলবে। দেখা যাক, আর তো বেশি দিন নাই, 3-4 মাস পরে আমরা এই ফোনটা দেখতে পাবো। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই মুহূর্তে অনেক ফোনই কম দামে পাওয়া যাচ্ছে, মানে বেশ ভালোই কম দামে, অনেক সময় দেখা যাচ্ছে প্রায় 50% ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেও হুড়মুড় করে কিনে ফেলতে পারেন, বাট না, কেনার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এই যে 50% ডিসকাউন্ট বা ম্যাসিভ ডিসকাউন্টের ফোনগুলো সেল হচ্ছে, সেই সব ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটের নাম হলো robishop, কিন্তু robishopের অরিজিনাল ওয়েবসাইট না, এটা হলো robishop.com না। সো এই ওয়েবসাইটে যদি আপনারা যান, মোটামুটি অনেক কম দামি ফোন পাবেন, এবং আপনারা যখন টাকা পেমেন্ট করবেন এরপর থেকে আপনার নাম্বারটা ব্লক করে দেওয়া হবে এবং আপনাকে ব্লক করে দেওয়া হবে। সো এইরকম বেশ কিছু সাইট রয়েছে যারা এই ধরনের অফারগুলো দিচ্ছে। আমি এর আগেও একটা টেক নিউজের কথা বলেছি, বাট আবারও আপনাদেরকে বলতেছি, কারণ অনেকেই আপনারা আমাদেরকে নক করেন কম দামে ফোন পেলে। সো তারা একটু কেয়ারফুল থাকবেন, এই ধরনের সাইটগুলো থেকে কিনবেন না। তারা যেটা করে, যেই সাইটগুলো অনেক পপুলার সেই সব সাইটের মতো হুবহু দেখতে আরেকটা সাইট তৈরি করে, বাট নামের বানানটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে, কারণ একই নামের বানান দিয়ে কিন্তু আরেকটা ওয়েবসাইট বানানো যায় না। সো আপনারা ট্রাই করবেন, যখনই কোনো ফোন কিনবেন ওয়েবসাইটে বোঝার চেষ্টা করবেন অরিজিনাল ওয়েবসাইট কিনা। আর এটা আসলে তো কঠিন কিছু না, ধরেন একটা ফোনের দাম যদি 30,000 টাকা হয়, সেই ফোনটা যদি আপনি 15,000 টাকায় কোথাও পান, তার মানে কিন্তু এটা এমনিও সন্দেহজনক। সো লোভ জিনিসটাকে একটু সংবরণ করতে হবে। তার পাশাপাশি যখন অতিরিক্ত ডিসকাউন্ট দেখবেন বা হুটহাট ডিসকাউন্ট দেখবেন, তখন একটু ভেরিফাই করবেন যে ডিসকাউন্টটা যেখান থেকে দিচ্ছে বা যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটা কি আদৌ কোনো ভ্যালিড ওয়েবসাইট কিনা। কারণ robishop.com এই ওয়েবসাইটটা অনেক বড়, মানে বুঝাই যায় না এটা যে অরিজিনাল না ফেক। ইভেন এদের যে ফেসবুক পেজটা আছে সেটাও দেখতে একদম হুবহু robishop-এর মতো। সো এই বিষয়গুলো আপনারা কেয়ারফুল থাকবেন নেক্সট টাইম, বা আপনি ট্রাই করবেন। অনেক বয়স্ক মানুষ আছে যারা এই ভুলটা করে ফেলতে পারে, বা ইন্টারনেট হয়তো অতটা একটা ইউজ করে না, তারা এই ধরনের কাজ করতে পারে। কেউ যদি কখনো আপনাদেরকে জিজ্ঞেস করে যে অনেক কমে ফোন পাওয়া যাচ্ছে, এটা কেনা উচিত কিনা, ট্রাই করবেন তাকে হেল্প করতে, বিষয়টা উড়িয়ে না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো ডে বাই ডে অনেক বড় হচ্ছে। আর যেহেতু দেশের অবস্থা খারাপ, সো আস্তে আস্তে ক্রাইম অনেক বাড়বে। সো তার মধ্যে অন্যতম প্রধান ক্রাইম হলো এখন এটা হচ্ছে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সচেতন থাকেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।